সময় দেব 5 মিনিট। 5 মিনিটের ভিতরে আপনি পুরো টেন্সের সকল স্ট্রাকচার আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখেন টেন্স কার হলো তিনটা ব্যাখ্যা। একটা হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কালের যে কাজ, কারণ আমরা টেন্স মানেই জানি হচ্ছে যে সময়ে কাজটা হয় ওই সময়টাকে, অর্থাৎ ক্রিয়ার কাল, যেটাকে ক্রিয়ার কালটাকে হচ্ছে টেন্স বলে, যে সময়ের মধ্যে কাজ হয়। বলছে এটা হচ্ছে বর্তমান কাল, কাজটা হয় বর্তমানে হবে, যেমন আমি খাই, সহজে বুঝেন। এরপর অথবা পাস্ট, অতীতকাল, আমি খেয়েছিলাম, যেটা আমার অতীতে শেষ হয়ে গেছে। ফিউচার, আমি খাবো ভবিষ্যতে। এই তিন তিন প্রকার। তাহলে টেন্স কাকার তিন ব্যাখ্যা, এবং এদের প্রত্যেকের আবার চারটা করে ব্যাখ্যা। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখেন এই 3 4 12 টোটাল 12টা স্ট্রাকচার হিসাব করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ব্যাখ্যার স্ট্রাকচারটা বলতেছে সাবজেক্ট, এরপরে ভার্বের ওয়ান বি ওয়ান, কারণ আমরা জানি ভার্বের ফরম্যাট হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট ফরম্যাট, প্রেজেন্ট ফর্ম যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এরপর পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে বি ওয়ান বলে, ফার্স্ট ফর্ম বি টু, ফার্স্ট পার্টিসিপলকে বলা হয় বি থ্রি। এখন খেয়াল করেন প্রত্যেকটা বাক্য সাধারণত নরমালি একটা রেগুলার বাক্যে একটা সাবজেক্ট থাকে, তারপর একটা ভার্ব থাকে, তারপর এক্সটেনশন অথবা অবজেক্টিভ, বা আমরা যেটাকে অবজেক্টিভ বলি, এক্সটেনশন বলি, কমপ্লিমেন্ট বলি, যাই বলি, এই তিনটা অংশ নিয়ে একটি বাক্য গঠিত হয়। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ডাজ বলছে যে বি ওয়ান হবে, অথবা তার সাথে ই বা এস বা ইয়েস কখন যোগ হবে? যখন বলছে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন বলছে এস বা ইয়েস যোগ হবে। তাহলে হি হচ্ছে হি সি, এগুলো থার্ড পারসন, হি সি এবং যতগুলো নাউন, করিম, রহিম, হামিদ, যা নাম আছে এগুলা, তাহলে হচ্ছে হি। এই জন্য ডো হচ্ছে মূল ভার্ব হচ্ছে ডো, এর সাথে ইএস যোগ হয়েছে। ইএস কেন হয়েছে? কারণ এটা ভাওয়েল। অথবা আমরা যদি বলি যেমন আই রিড দা বুক, এখানে কিন্তু এস যোগ হবে না, কিন্তু যখন বলবো শি রিডস দা বুক তখন এস, শুধু এস যোগ হবে। কি বলছি? রিডস, কারণ এখানে একটু খেয়াল করুন রিডস এস যোগ হয়েছে, কারণ এটা কনসোনেন্ট। আচ্ছা, এরপর দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা বলতেছে কি? বলছে এখান থেকে বলছে রেগুলার বাক্য যেগুলা, বলছে সাবজেক্টের পরে বি টু, অর্থাৎ বি টু মানে হচ্ছে কি ফার্স্ট ফর্ম। একটা কথা মাথা রাখবেন কিন্তু, বি টু পুরো টেন্সের মাঝে একমাত্র এই ফার্স্ট ইনডিফিনিটের ব্যবহার, আর কোথাও বি টুর ব্যবহার নাই। হি ডিড, এটা ডো, এই যে ডো, ডো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। হি ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক, ইউ ডিড দা জব। ফিউচার, ফিউচার বলতেছে প্রথমে শেল থাকবে, সাবজেক্টের পরে শেল থাকবে অথবা উইল থাকবে, তারপরে বি ওয়ান। যেমন হি উইল ডু দা ওয়ার্ক, আই শেল ডু দা ওয়ার্ক, উই শেল ডু দা জব। এখন কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর হবে এম, ইজ, আর, এরপরে বি ওয়ান, তার সাথে আইএনজি। এইবার একটা কথা মাথা রাখেন কিন্তু, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সকল কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কন্টিনিউয়াস টেন্সের 6টা ফরম্যাট আছে। দেখেন এই কন্টিনিউয়াস আছে 3টা, আর পারফেক্ট কন্টিনিউয়াস 3টা, এই 6টা টোটাল 12টা স্ট্রাকচারের মধ্যে 6টা স্ট্রাকচার কন্টিনিউয়াস, এবং এই 6টা স্ট্রাকচারে বি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। কিন্তু কন্টিনিউয়াস মানেই আইএনজি, এটা মাথায় কিন্তু একদমই সেট করে নিতে হবে। এখন খেয়াল করুন, আমরা বলছিলাম যে কি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি হি ইজ ডুইং দ্য জব, ইউ আর ডুইং দ্য টাস্ক, যেটাই বলেন। এরপরে যখন পাস্টে বলতেছে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার হবে, যেমন আই ওয়াজ ডুইং দ্য জব। তারপরে আমি বলতে পারি উই আর গোয়িং হিয়ার। এরপরে বলতেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বলছে শেল বি হবে, উইল বি হবে। খেয়াল করুন কি হবে? শেল বি, উইল বি, এরপরে মূল ভার্বের ওয়ানে যাই আইএনজি, কন্টিনিউয়াস মানে বলছে আইএনজি। তাহলে আই শেল বি ডুইং দ্য টাস্ক, ইউ উইল বি ডুইং দ্য জব, হি উইল বি গোয়িং হিয়ার টু কমপ্লিট হিজ ওয়ার্ক। ওকে, কেমন? এখন আসেন পারফেক্ট। এবার আরেকটা জিনিস খেয়াল রাখেন একটু, যতগুলো এই টেন্সের ভিতরে পারফেক্ট স্ট্রাকচার আছে, এই পারফেক্ট মানেই ওখানে ভার্ব হবে বি থ্রি, মানে আমরা বলছি কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন খেয়াল করেন একমাত্র পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটা এবারে ফার্স্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, অথবা ফিউচার পারফেক্ট হোক, যেখানেই হোক। তাহলে দেখুন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য জব, হি হ্যাজ গন দ্য হেয়ার। এরপর দেখুন হ্যাড একমাত্র ফার্স্টে শুধুমাত্র হ্যাড, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাড গন দেয়ার,
এরপরে বলছে যে শেল ফিউচার টেন্সে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে কি হবে? আই শেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা একই বাক্য দিয়ে উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। ইউ ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, ভার্বের সাথে কন্টিনিউয়াস মানে কি? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে সাবজেক্টের পরে কি হবে? হ্যাভ বিন এর পর আইএনজি, মাস্ট বি আইএনজি। এরপর দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর হবে হ্যাড বিন সাবজেক্টের পরে, তাহলে কি হবে? আই হ্যাড বিন I had been doing the job. I had been doing the job. আর পারফেক্ট এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে shall have been, will have been এরপর ing ভার্বের কথা। You will have been doing the job or doing the work. ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 12টি স্ট্রাকচার। আসলে টেন্স আমরা অনেক দীর্ঘ সময় নিয়ে পড়ি, কিন্তু এত দ্রুত সবকিছু এইভাবে বুঝিয়ে বলা যায় না। তো অল্প সময়ে বলার জন্য আসলে আমি কথাগুলো দ্রুত বলেছি, আপনারা একটু ভিডিওটা পজ করে বুঝবেন। দেখেন শুধু স্ট্রাকচারটা মনে রাখবেন। এই যে স্ট্রাকচার যেভাবে আমি সাজাইছি, প্রয়োজনে খাতা কলম দিয়ে ঠিক এইভাবে সাজায় রাখতে পারেন, এবং এটা কয়েকবার দেখলে ইনশাআল্লাহ আপনার মাথায় এটা ঢুকে যাবে। এখন আমরা একটা বাক্যকে প্র্যাকটিস করি 12টা স্ট্রাকচার। এই যে সেন্টেন্সটা দেখছেন, এটাকে আমরা এখন বাকি আরো 11টি স্ট্রাকচারে নিয়ে যাই। এটা আছে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই রিড অ্যাবাউট টেন্স। তাহলে আমরা বলছি কন্টিনিউয়াস হতে হলে এম ইজ আর হবে, তার আই এর সাথে এম, তাই আই এম। আর বলা হয়েছে কি এই যে মূল ভার্ব রিড এর সাথে কি হবে? আইএনজি। ভি1 এর সাথে আইএনজি, তাই আই এম রিডিং অ্যাবাউট টেন্স। এরপর বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাভ বা হ্যাজ, তাহলে এখানে আই এর সাথে হবে হ্যাভ, আই হ্যাভ। আর বলছি যে বি থ্রি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট মানে ফার্স্ট পার্টিসিপল, তাহলে রিড এর ফার্স্ট পার্টিসিপল রিডি। তাহলে এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা বলছি কন্টিনিউয়াস আসলেই আইএনজি হবে, তার আগে হবে হ্যাভ বিন, সাবজেক্টের ফর্ম হচ্ছে হ্যাভ বিন, আর মূল ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই, আই হ্যাভ বিন। এরপরে ফার্স্ট ইনডিফিনিট, রিডের ইনডিফিনিট ফার্স্ট টেন্স হচ্ছে রিডি, তাহলে আই রিড অ্যাবাউট টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস করতে আমরা বলছি ওয়াজ বা ওয়ার, আই এর সাথে হবে ওয়াজ। আর কন্টিনিউয়াস মানেই বারবার বলতেছি ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং। এরপর বলা হচ্ছে কি আই, আমরা পারফেক্ট টেন্স মানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট বলছি হেড এর সাথে কি হবে? ভি3 মানে এখানে রিডের ভি3 রিড। এরপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হলে কি বলছে? সাবজেক্টের পরে হেড বিন বসবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ আই হ্যাড বিন রিডিং অ্যাবাউট টেন্স। এখন আমরা কন্টিনিউয়াস এর কথা বলছিলাম। কন্টিনিউয়াস মানে হচ্ছে আই বা আই এর কথা সাবজেক্টের পরে শেল বা উইল, তাহলে আই শেল তারপরে বি1 অ্যাবাউট টেন্স। পরে বলা হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে শেল বা উইল বি, আর কন্টিনিউয়াস মানেই বারবার বলতেছি আইএনজি, কথা শেষ। এরপরে আই শেল হ্যাভ, আমরা বলছি ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে শেল হ্যাভ বা উইল হ্যাভ, আর বি3 বারবার বি3। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস আইএনজি যুক্ত ভার্ব। এই যে 12টি ফরম্যাট, অর্থাৎ একটি ফরম্যাটকে 12টি ফরম্যাট, টোটাল 12টি ফরম্যাট। এইভাবে আপনি একটা সেন্টেন্সকে 12 ভাবে ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ ইংরেজি বাক্য যেই যত কালে ব্যবহার করি, এটা বর্তমান হোক, অতীত হোক, ভবিষ্যৎ হোক, এই 12টি প্রকারের বাইরে আর কোনো প্রকারই নেই। আপনি এবার এই একটা বাক্য লিখে এভাবে হাজার বাক্য, শুধু এই 12টি স্ট্রাকচার জন্য হাজার সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, নো প্রবলেম। এখন আমি আপনাদেরকে বাড়ির কাজ হিসেবে আমি আপনাদেরকে একটি লাইন দিচ্ছি, এটা আপনারা পারেন কিনা দেখি। দেখেন এই রিডটাকে আমরা রাইট বানাই দিলাম, পড়া। কেমন? রিড মানে লেখা, রাইট, আই রাইট অ্যাবাউট টেন্স। এই বাক্যটাকে আপনারা বাকি 11টি ফরম্যাটে চেঞ্জ করে কমেন্ট বক্সে জানান, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন, আর আমার মতো এই অদমের এই কষ্টটুকু একটু হলেও সার্থক হবে। আপনারা দয়া করে এই বাক্যটিকে, আর বাকি এটা আছে এখন প্রেজেন্ট ইনডিফিনিট ফরম্যাটে, বাকি যে আরো 11টি ফরম্যাট বা স্ট্রাকচার রয়েছে টেন্সের, 11টি ফরম্যাটে একটু লিখে কমেন্ট বক্সে জানান, তাহলে বুঝবো যে আপনারা বুঝেছেন। আসসালামু আলাইকুম।